রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নিধিবনে। আগের পার্টটা তো দেখেছেন যে নিধিবনে আসার গেটে আমি অনেক বড় বড় ভিডিও হয়ে যায়, তো একসঙ্গে অ্যাড করা যায় না। তো আমরা এখানে রাধে রাধে কাটতে কাটতে চলে এসেছি। আর এই শর্ট ভিডিওতে তো অবশ্যই দেখেছো, এক তমন্না হে জীবন কি নিধিবন মে নাও सामने साम होवे और चाहे मैं मर जाऊं। সত্যি এই গানটা এত ভালো লাগে। আমার যে মনের বাসনা যে আমি এই বৃক্ষগুণানকে জড়িয়ে ধরবো, সেটা আমার সত্যি বোন পূরণ করে দিয়েছে। থ্যাংক ইউ বনু ভিডিওটা করে দেওয়ার জন্য। আর এই হচ্ছে সেই কুণ্ড যেখানে ললিতা সখীকে যখন জল তেষ্টা পেয়েছিলেন, তখন এই বাঁশির খুঁড়ে কৃষ্ণ যে দিয়েছেন। আর এখান থেকেই পাকে বিহারী প্রকট হয়েছিলেন। মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি। তো এই নিধিবনের ভিতরেই বলে অনেক মহিমা আছে। এখানে হচ্ছে যে কেউ যদি লুকিয়ে লুকিয়ে রাসলীলা দেখতে যায়, তখন মানে কেউ অন্ধ হয়ে যায়, কেউ কানা হয়ে যায়, কেউ অবস্থায় সেই থাকে না, কেউ মারা যায়, এরকম মানে মহিমা আছে। তো মারা যায় না অনেক, তো এই জীবন মানে হচ্ছে যে ভগবানের থানে চলে যায়, যেটা বৈকুণ্ঠ ধাম বলে। এই দেখুন কত সুন্দর বৃক্ষ। আর এই বৃক্ষগুলো সবাই কিন্তু রাধারানীকে সেবা করে, এবং সবাই কিন্তু দেখো মাথা উঁচু করে থাকে না, সবাই নুয়ে থাকে, যাতে গোপী সব এক একটা গোপী। আর এই যে ধরার অনুভব যেন কী যে আনন্দ, কী মানে কী বলবো, প্রকাশে যেটা বলা যায় না। আমি আরবারে যখন এসি ততটা জানতাম না, ঠিক আছে। যখন এসার পরে যখন মনে খুব কষ্ট হচ্ছিলো, তার এইবারে যখন গেছি মনের আওয়াজ ভরে, মানে সত্যি কথা বলতে ভিডিও তো ছাড়ো, অনেক কিছু ভিডিও আমি হয়তো করতে পারিনি, কেননা সেইভাবে আমাদের সে তো সাপোর্ট করে না। তো আমার যতটুকু বোন করে দিয়েছে, তো আমি সেই হিসাবে আমার ভিডিওগুলো একটু আধটু তুলতে পেরেছি, আর মনের আশাটা পূরণ করেছি। বৃক্ষগুলোকে জড়িয়ে ধরেছি, গোপীকে আদর করেছি। আর এখানে আমার মেয়ে দেখো গোপী সেজে গেছে, কেমন লাগছে আমার কিউটিনেসকে, আমার রাধিকাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবো। আর এখন আমরা যাব নিধিবন থেকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে নিধিবনে যাওয়ার সময় আমরা হচ্ছে যে বেরোচ্ছিলাম মার্কেটে। তো মার্কেটে বেরোতে বেরোতে আমরা ওখানে খালি ছিল, ঢুকে গিয়েছিলাম নিধিবনে, আর ভালোভাবে দর্শন করেছি। তারপরেও আবার নেক্সট গিয়েছিলাম, সেই ভিডিওটা আবার আসবে। তো আমরা এখন সন্ধেবেলা সবাই যাচ্ছি এখন ইস্কন থেকে আবার চলে যাব আমরা তোমার হচ্ছে যে প্রেম মন্দিরে। তো আমরা তাড়াহুড়ো করে মন্দিরের আরতি দেখার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। আর আগে আছে বোন। আর এই যে ইস্কনের এই অনেক মানে এর মধ্যে স্টোর আছে। তো কোনোটা হচ্ছে মিষ্টির, কোনোটা আবার হচ্ছে যে গীতার, কোনোটা আবার স্টলের, মানে অনেক রকম স্টল আছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর প্রচুর ভিড়। আর হচ্ছে যে দেখতেই মানে কি বলবো, লাইটিং দেখুন জাস্ট, মানে খুব সুন্দর। যে যাবে না তার মনে হবে না যে দেশ যাই বা ঘর চাই বা কোথাও চাই। আমার তো সবসময় মনে হয় যে কখন আমি যাই বৃন্দাবনে, আমি থাকি, রাধারানী কবে কৃপা করবে। তো চলো এবার দামোদর মাসে আবার প্রদীপ দান হবে না, সেটা বললে কি হয়। আর নজারাটা দেখুন। আর সত্যি কথা বলতে কি বলুন তো, এত ভিড়ে না ভাবছিলাম যে কতক্ষণ শর্ট ভিডিও করবো, তো হলোই না। আর এত ভিড়, তার উপরে সবাই যে যেরকম পারছে বেরিয়ে চলে যাচ্ছে। আর চলো এই যে দামোদর ব্রত সব প্রদীপ দান হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে প্রদীপ দান হচ্ছে। আর সত্যি মানে এক এক সময় মনে হয় যে সত্যি কত রাধারানী কৃপা করেছেন আমার উপরে, যেখানে মানে বৃন্দাবন ধামে প্রতিটা কার্তিক ব্রত এসে আমি হচ্ছে যে মানে প্রদীপ দান করতে পারছি। এইটাই আমার কাছে অনেক বড় জীবনে কিছু পাই, জিনিস গয়না ঘর বাড়ি নিজের হোক নাই হোক, এই যে এত বড় পাওয়াটাই অনেক কিছু আমার কাছে। রাধারানীকে একটাই জানাই যে হে রাধারানী, ওখানে গিয়ে বাস করতে পারি নাই পারি, কিন্তু তুমি এরকম প্রতি বছর যেন আমাকে তুমি টেনে নিয়ে যাও। জানি না তোমার দাদাভাই কবে এই রাস্তায় আসবে, কবে। আমার তো এক ঝটকাই মনে হয় যে আমি সব কিছু ত্যাগ করে দিয়ে আমি বৃন্দাবনে পালিয়ে যাই। একদম মন পড়ে না গো, খুব মন খারাপ হয়ে যায়। যারা যাবে তারা বুঝতে পারবে। ওই যে একটা কোথায় আছে না, যে रांची से कोई जाए तो वो भी ठीक हो सकता है, मगर वृंदावन जो जाए वो पागल कभी ठीक नहीं हो सकते। सच्ची भूत नहीं, नंद का पुत
जब पकड़ेगा कभी नहीं छोड़ेगा तुमको। সেই বাত এইগুলো না মনে হয় সত্যি, এটা কোনো বাচন নয়, কোনো কথা নয়, আমার মনের ভাবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের ইস্কন মন্দিরটা। আর ইস্কন মন্দিরে সর্বসময় মানে তোমরা যদি এই দামোদর ব্রতে যাও সন্ধ্যাবেলা গেলে তোমরা ওখানে দ্বীপ পেয়ে যাবে, এবং সর্বদাই গান কীর্তন সবসময় হচ্ছে। এই যে দামোদর ব্রতর সিনটা দেখুন কত সুন্দর লাগছে, যশোদা মা হচ্ছে যে নন্দলালকে কীরকমভাবে বেঁধে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। মানে কি বলবো, আগে এতটা কিছু জানতাম না বা এত কিছু শিখিনি, এখন আস্তে আস্তে যত ইচ্ছুক এইসব জানা শিকার খুব ইচ্ছুক। আর আগের বারে আমার ছেলে এখানে 2 বার হারিয়ে গেছিলো, তো এইবারে আমার ছেলের দায়িত্বটা আমি নিয়েছিলাম আর ওর পাপা মেয়ের দায়িত্বটা নিয়েছিল কোলে কোলে। তো এখন আমরা এখানে দ্বীপটা রেখে দিয়ে ঠাকুরের প্রসাদ পেয়ে নেবো। এখানে ঠাকুরের প্রসাদ সবসময় দেয়, সকালবেলাও দেয়, আর ওটা তো ভোগ মানে ভোগ খাওয়ার জন্য, আর প্রসাদের মতন সন্ধ্যাবেলা পাওয়া যায়। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই, আর তোমরা কন্টিনিউ করো। অবশ্যই আরও কিছু দেখার বাকি আছে, মিস করো না কিন্তু। এবারে আসুন, এবারে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রভুপাদ শিলা প্রভুপাদ গুরু মহারাজ মানে গুরু মহারাজ উনি হচ্ছে যে কীভাবে গোটা ভবন করেছিলেন সেই সিনগুলো এখানে তুলে ধরেছেন। তো দেখুন কীভাবে তুলে ধরছেন, আর কত সুন্দর এখানে রাস করছে দেখুন রাধা রানী আর স্বয়ং কৃষ্ণ, আর এই যে গোপী, আর এই যে এখানে ব্রহ্মা। আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে প্রেম মন্দিরের দিকে। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাবো প্রেম মন্দিরে। আর ইস্কন থেকে প্রেম মন্দির গেলে অটো গেলে কোনো লাভ নেই। আর এখন দেখতে পাচ্ছেন বাইরের লোকরা যেমন বিদেশি লোকরা কি সুন্দর কীর্তন করছে, নাচছে,
করছে। এখন তো আমাদের দেশের লোকের চেয়ে বিদেশি লোকরা বেশি হরে কৃষ্ণ হয়ে গেছে, আর এটা দেখে খুব ভালো লাগে না। আর আপনারা যারা মায়াপুরে গেছেন বা বৃন্দাবনে গেছেন, দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা যাচ্ছি এখন। তো ওখান থেকে হচ্ছে যে প্রেম মন্দিরটা থেকে সামনে, তো হেঁটে যাওয়াটাও অনেক বেটার। আর যারা না হেঁটে যেতে পারবে, রিক্সা তো আছে, রিক্সা থেকেও যেতে পারো। তো এখানে আমরা দেখতে পাবো বিশাল বড় একটা গণেশ মন্দির। এখানে 1 মাস থাকলেও না গণেশ মানে কোনো মন্দিরে দর্শন হবে না। এইসব মন্দির দেখার জন্য আপনাকে হচ্ছে যে পুরো বৃন্দাবনটাই 1 সপ্তাহের উপরে থাকলে তবে হবে। আমরা দূরে দূরে ঘুরতে গেছিলাম বলে হয়নি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমরা এই নেক্সট পার্ট নিয়ে আসবো প্রেম মন্দিরে, কেননা প্রেম মন্দিরের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ভাবলাম পরে নেক্সট পার্ট নিয়ে আসছি। এখানে কত স্টল বসেছে দেখছেন, সর্বদাই এরকমভাবে স্টল থাকে। নতুন যারা হবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে